اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আজকের দেশে স্বাগত জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আ কবিরা গুনাহ বিষয়ক নিয়মিত দার্সে। আজকে আমরা ১ম এ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে অধ্যায় লিখেছেন এটার নাম হচ্ছে বাবু মান আ'আনা আলা খুসুমাতিন ফিল বাতিল। যে বাতিল বিষয়ে খুসুমাতে সাহায্য করে। খুসুমাত মানে কি? ঝগড়া, বিবাদ, আইনি লড়াই এগুলো সবই আসলে খুসুমাতের অন্তর্ভুক্ত। আ তো যারা ওকালতি করেন বা আদালতে মামলা লড়েন ওটাই জন্য খুসুমা। ঠিক আছে? তো এখানে মূল কথা হচ্ছে এই যে কোনো বাতিল বিষয়ে কেউ যদি কাউকে আ সাহায্য করে, কোনো বাতিল বিষয়ে বাতিল বিবাদে জেনে শুনে কেউ যদি কাউকে সাহায্য করে ওটা যে হারাম এ বিষয় হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য। এবং সেটা শুধুমাত্র আ ব্যক্তি জীবনের বা সামাজিক জীবনে বা পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন বাতিলের বিষয়ে বা বিভিন্ন বিবাদের মধ্যে কোনো একটা পার্টি হয়তো সঠিক না, তাকে সাপোর্ট করার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং বড় ব্যাপকভাবে শুধু বলব না। আসলে এখানে মূল আলোচ্য এটাই, সেটা হলো কি যে যারা আদালতে মামলা লড়ে থাকেন তারা যদি জেনে শুনে কোনো বাতিল কেস গ্রহণ করেন, জানেন যে এই লোক আসলে অপরাধী, তো তারপরেও তাকে সাহায্য করার জন্য, কয় পয়সা কামানোর জন্য ওই কেসটা সে নেয়, তাহলে এটা যে হারাম সেটা, এবং শুধু হারাম মানে কি একদম কবিরা গুনাহ, কবিরা গুনাহ পর্যায়ের বিষয়। এইটা হলো এই আ অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। আ ডক্টর ইয়াসিন নেজ্জার মাসউদাতুল ফিকহ আলাল মাযাহিবিল আরবাআতে বলছেন আনাল ফুকাহা হারামু ওয়া মানাউল ইনসান আইয়ুওয়াক্কাল আন আখারা ইযা কানা মুআক্কিলুহু ইয়াদদাঈল বাতিলা ওয়া ইয়ালামু আন্নাহু যালিম। ফুকাহায়ে কেরাম এটা হারাম ঘোষণা করেছেন মূলত বিভিন্ন রায়াতের আলোকে, এবং নিষেধ করেছেন একজন মানুষকে এটা থেকে, কি থেকে, যে অপর কোনো ব্যক্তির ওকিল বা উকিল সে হবে না বা ওকালতি সে করবে না যদি সে কোনো বাতিল বিষয় নিয়ে এসে হাজির হয় এবং সে জানে, উকিল এটা জানে যে এটা ওই লোকই আসলে জালেম। তখন তার এই কেস নেওয়া, তাকে সাহায্য করা সরাসরিভাবে কি হবে না? বৈধ হবে না, হারাম হবে, কবিরা গুনাহ হবে। এখন এরা যেটা করে, জাতিসংঘের মানবাধিকার চার্টার একটা কথা আছে, সেটা হচ্ছে যে যতক্ষণ না আ আদালতের রায়ে কেউ দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে দোষী ধরা যাবে না। এটা হচ্ছে সেকুলার লিবারেলদের ভিউ পয়েন্ট। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইন মোস্ট অফ দ্যা কেসেস অভিজ্ঞ একজন লয়ার সে যখন আ তার কাছে যে মক্কেল আসে তার পুরো কেস হিস্ট্রিটা দেখে তখনই বুঝে যায় যে কি জিনিস। কিন্তু তারপরও তারা এ ধরনের কিছু বাতিল যুক্তিতর্ক দিয়ে এই জাতীয় কেসগুলা, যেখানে সে জানে যে তার মক্কেল বা আসল জালিম সে নিজেই, আসল অপরাধী সে নিজেই, তাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লাগে। এমনকি এমনও হয় যে হয়তো লোয়ার কোর্টে কনভিক্টেড হয়ে গেছে সে, এবং হয়তো এরকমও হয় যে পরে আপিল হয়ে আ হাইকোর্টে আপিল হয়েছে, সেখানেও ওটা বহাল আছে এবং সে একরকম সাজা কাটছে। তারপরেও দেখা যায় যে পরে ওইটা নিয়ে, মানে সে কিন্তু কনভিক্টেড প্রমাণিত। সেটা নিয়েও টানাটানি করে কোনোভাবে যদি একটু বের করে দেওয়া যায়, মার্সি পিটিশন করা হোক বা কোনোভাবে যদি জামিনে নিয়ে আসা যায়, এরকম বিভিন্ন ওয়ে দেখবেন এরা খুঁজে বের করে। এগুলো সব হারাম কাজ। আপনি জানেন সে অ্যাকচুয়ালি কনভিক্টেড। এমন না যে পলিটিক্যাল কোনো মোটিভেশন এর কারণে জাজ করাপ্টেড হয়ে বা এরকম এ কোনো কারণে তাকে ফাঁসিয়ে দিয়েছে, এরকম কিচ্ছু না। সে যে অ্যাকচুয়ালি জালেম, সে যে অ্যাকচুয়ালি এই অপরাধটা করেছে সে বিষয়ে আপনার কোনো সন্দেহ সংশয় তো আসলে নাই। তারপরেও আপনি যে তাকে সাহায্য করছেন জেনে বুঝে, এটা সরাসরিভাবে বৈধ না, এটা হারাম, এটা কবিরা গুনাহ। সূরা মাইদার ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যে তোমরা
সৎ কাজ, ভালো কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করবে। এটা ইসলামের মূলনীতি। সাহায্য করতে হবে এই জায়গায়। তো যখন আপনি জানেন যে আপনার মক্কেল আসলে নিরপরাধ, আসলে তার কোনো দোষ নাই, তখন আপনি তাকে সাহায্য করতে পারেন। আরেকটা জায়গা আছে যে মক্কেলই এমনভাবে বিষয়টা উত্থাপন করেছে যেটা বোঝা খুবই দুরূহ যে সে আসলে অপরাধীটা কে। এগুলো কিছু, কিছু জায়গা থাকে যেখানে তাকে সাহায্য করার সুযোগ আছে। আজকে হয়েছে যেটা যে আমি চার্জ দিইনি। তো বাই চান্স যদি বন্ধ হয়ে যায়, আবার যদি খেয়ালটা থাকে একটু বলেন। মানে গ্রিন সিগন্যাল না থাকা মানে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক। তো যেটা বলছিলাম যে যদি এরকম জানা যায়, যদি এরকম জানা না যায়, যদি কনফিউজিং একটা ইস্যু হয়, অনেক সময় বোঝা যায় না। এরকম ক্ষেত্রগুলো ভিন্ন। সেক্ষেত্রে আসলে লয়ারের কিছু করার নেই। কিন্তু যখনই সে জানতে পারবে এবং নিজে বুঝতে পারবে যে আসলে তার মক্কেলই অপরাধী, তখন তাৎক্ষণিক তার কাজ হলো ওখান থেকে বিরত হওয়া। আল্লাহ তাআলা বলছেন, "ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।" আর তোমরা পাপে এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। এটা অনেক ব্যাপক কথা। তো তার মানে হচ্ছে এটা এমনিতে মানে জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য। আমরা তো এখন একটা অধ্যায় নিয়ে আলোচনা করছি, তাই এই অধ্যায়ের সাথে সম্পৃক্ত আলোচনাটা করছি। তো কাজে এখানে যখন দেখা যাবে যে না, এই যার পক্ষ থেকে আপনি মামলা লড়ছেন অথবা আ আ আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং ধরেন সোশ্যাল মিডিয়াতে যেকোনো জায়গাতেই হোক, আপনি যার পক্ষ নিয়ে কথা বলছেন বুঝতে পারছেন যে না, সে আসলে সঠিক কথা বলছে না। সেই আসলে জালেম। সে আসলে আরেকজনের জন্য সীমা লঙ্ঘন করছে আরেকজনের উপরে। তো সে আপনার যত কাছের লোকই হোক না কেন বা আপনার গ্রুপের লোকই হোক না কেন, আপনি যে দল করেন, যে গ্রুপ করেন, যাদের সাথে আপনার রিলেশন, তাদের যেকোনো যাদেরই লোকই হোক না কেন, মানে আমরা তো আসলে হক বাতিল এভাবে নির্ধারণ করি। আমার গ্রুপের লোক যখন হকই হবে, বিপরীত গ্রুপের লোক যখন বাতিলই হবে। হ্যাঁ, এটা হচ্ছে অবস্থা আমাদের এখানে। এবং পলিটিক্যালি তো অবস্থা তো খুব যে উন্নতি হয়েছে বলা যাবে না। কারণ আপনারা দেখবেন যে যখনই কোনো কিছু ঘটে, আম যখনই কোনো কিছু ঘটে, তো কোনো একদিকে তো হবে। তো যেই পার্টির সেটা পক্ষে যায় সে তাৎক্ষণিক ঝাঁপায়া পড়বে। আর যে পার্টির বিপক্ষে যাবে সে তাৎক্ষণিক দেখানোর চেষ্টা করবে যে না, এমন কিছু হয় নাই। তা সে যতই জানুক যে এটা সঠিক না। এমনকি এমন ঘটনাও আমরা তো দেখছি যে হয়তো কোনো না কোনোভাবে ওই পার্টিরই বড়সড় লোকদের সাথে যোগাযোগ করে বোঝানোর চেষ্টাও হয়েছে যে না, এটার সাথে এটার কোনো রিলেশন নাই। বাট না, সে কি করবে, তার স্থানীয় ক্যাডারদেরকে, পার্টি ক্যাডারদেরকে সেভ করার জন্য এবং তাদের ন্যারেটিভকে ঠিক রাখার জন্য ফুল সাপোর্ট দিয়ে যাবে। এই যে কার্যক্রম, এটা স্পষ্ট জুলুম, এগুলো হারাম, এগুলো কবিরা গুনাহ। মুমিনের কাজ হচ্ছে যে যখনই দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার দলের লোক, আপনার পছন্দের লোক, আপনার গ্রুপের লোক, আপনার মানহাজের লোক যেই হোক না কেন, সে জালেম, আপনি জুলুমে সাহায্য করবেন না। ইনস্ট্যান্ট পেছনে ফিরে আসেন। একে সাহায্য করা যাবে না। আল্লাহ তাআলার আদেশের লঙ্ঘন হবে। আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করে দুনিয়ার কারো চাটুকারিতারও দরকার নেই এবং কারো কোনো ধরনের সমর্থন সহযোগিতারও সুযোগ নাই। তা সে যেই হোক না কেন, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে এবং এটাতেই কল্যাণ। এটাতেই জীবনের কল্যাণ। এরা আখিরাতে আপনাকে সাহায্য করতে পারবে না। বরং এরা ফেঁসে গেলে সাথে আপনিও ফেঁসে যাবেন। এটা অবশ্যই মনে রাখা জরুরি। আল্লাহ তাআলা সূরা আন-নিসায় বলছেন ৮৫ নম্বর আয়াতে, "ওয়ামান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা।" আর যে কোনো এমন কাজে শাফাআত করে, সুপারিশ করে যেটা হাসানা, যেটা ভালো, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তাহলে ওই ভালো কাজের যে সওয়াব তার একটা অংশ সেও পাবে। সেও এর ভাগীদার হবে। তো এই শাফাত খুবই ভালো শাফাত। আপনি জানেন যে ওই জায়গায় সাহায্য করা যায়, করবেন। অমুক জায়গায় সুপারিশ করা যায়, করবেন। এই হিসাবে যে সে আসলে এটার হকদার। এর মাধ্যমে ১ জুলুমে তাকে সাহায্য করা হচ্ছে না, ২ অপরের অধিকার খর্ব করা হচ্ছে না। কিন্তু যদি এরকম হয় না যে তার এই কাজটা আসলে সঠিক না, সে আসলে কি করতে চাচ্ছে, একটা দুর্নীতি করতে চাচ্ছে। আপনি ভাবছেন যে এই জায়গায় সুপারিশ করি, তা সে যত বড় নেককার বুজুর্গই হোক না কেন। বা আপনি দেখছেন যে না, সে আসলে যেটা করছে এটা হয়তো ওইভাবে দুর্নীতি খুব অ্যাপারেন্ট না। অনেক সময় দুর্নীতি অ্যাপারেন্ট হয় না। একটু ভেগও থাকে। কিন্তু এইটা সুস্পষ্ট থাকে যে আরেকজনের হক আসলে নষ্ট হবে এর মাধ্যমে। তো তখন কিন্তু বুঝা যাচ্ছে যে এটা খারাপ। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাহ, তো আল্লাহ তাআলা বলছেন যে আর যে এরকম আ যেটা বলা যায় যে শাফাআত করবে, যে বা উম সুপারিশ করবে, কুসুপারিশ বলা যায় বা খারাপ সুপারিশ করবে, আসলে খারাপ কাজে সুপারিশ করবে যেন এই কাজটা হয়ে যায়। ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তো এটার যে বাপের দায় এটা তার উপরও বর্তাবে। ওখান থেকে বাঁচার উপায় নাই। তা আপনি নিজের যত বড় বুজুর্গই মনে করেন না কেন। তো এই মূলনীতি মাথায় রাখেন, ইনশাআল্লাহ তাআলা জীবনে কাজে আসবে। তো একটু আগে যেটা বলছিলাম একটা কথাও তখন মাথায় এসেছিল, সেটা হলো অ্যাজ এ রেজাল্ট হয়েছে এরকম যে অনলাইনে কোনো কিছু হলে আমি কোনো দিকে ঝুঁকে যাই না।
মানে সর্বাত্মক চেষ্টা করি যেন না যাই। এখন মানুষ তো ভুলতে হবে, দুনিয়া কারো হয় না। তো দু একবার যে হয় না স্লিপ এরকম বলবো না, বাট আলহামদুলিল্লাহ এই নীতির বেনিফিট হচ্ছে যে অন্তত ম্যাক্সিমাম জায়গায় বেঁচে থাকতে পারছি, এরকমই মনে হচ্ছে। কথা বলে লাভ নেই তো। মানে আমি যেটা দেখছি সেটা হলো কি, যে কোনো একটা নিউজ আসে, যার পক্ষে হোক, যে পার্টির পক্ষে হোক, দেখবেন যে সে ওটা ফুলে ফাঁপে প্রচার করবে, অথবা যদি তাকে বিপদে ফেলা যায় তো বিপরীত যে পার্টি হবে সে ওটাকে ফুলে ফাঁপিয়ে প্রচার করবে। এর মাঝখানে আসল ঘটনা যে কি এটা বোঝা খুব কঠিন হয়ে গেছে। আল্লাহ, আগে তো একটা উপায় ছিল না, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকার যাই প্রচার করে খারাপই হবে, তার বিপরীতটাই সঠিক হবে, এরকম অবস্থা ছিল। কিন্তু এখন কিন্তু এরকম না, খুবই কনফিউজিং। এই জন্য আসলে কাকে আর পাত্তা দিব, কাউকে দিচ্ছি না। তো তো এটা আমাদের বোঝা দরকার যে আমরা যেন সীমা লঙ্ঘন না করি, কারণ সীমা লঙ্ঘন করলে পরকালে আল্লাহ তাআলা যখন ধরবেন কে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খাসা ফিল বাতিল ওয়া হুয়া ইয়ালামুহু, যে কোনো বাতিলের পক্ষে বা বাতিল বিষয়ে কোনো বিবাদ করে এবং সে জানে যেটা আসলেই বাতিল, জেনে শুনে বাতিলের পক্ষে সে বিবাদে লিপ্ত, লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু, সে যতক্ষণ এই বিষয় থেকে ফেরত না আসছে না, যতক্ষণ সে ওই বাতিলের পক্ষে ঝগড়াঝাঁটি, বিতর্ক, তর্ক এটাতে অটল আছে, ততক্ষণ সে আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে থাকে। চিন্তা করেন কত ভয়ানক কথা না? একজন ব্যক্তি সে জানে, যে সে যে বিষয়টাকে সাপোর্ট করছে, মনের গহীনে সে জানে এটা সঠিক না। এখন এটা করতে করতে ধরেন হার্ট অ্যাটাক হয়ে গেল, মরে গেল। আরো কতভাবেই তো মানুষ এখন মরে। তো মানুষ তো ইয়েতে কি গাড়িতে বসে বসেও চ্যাট করে বা অনলাইনে আরেকজনের সাথে তর্ক বিতর্ক করে, একটা অ্যাক্সিডেন্টে মরে গেল। তো আল্লাহ তাআলার যে অসন্তুষ্টি, আল্লাহ তাআলার ক্রোধের মধ্যে মরে গেল, আলিয়াযুবিল্লাহ। এটা কি খুব ভালো বিষয় হলো? তো আমাদের খেয়াল রাখা উচিত প্রত্যেকটা বিষয়ে উদ্যোগ নেওয়ার আগে, প্রত্যেকটা কথা বলার আগে ভেবে দেখা উচিত। যে আসলে আমার কথাটা ঠিক আছে কিনা, কাজটা ঠিক আছে কিনা, হলে করব, না হলে করব না। এই প্রসঙ্গে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলার একটা কথা আমার খুব পছন্দের। উনি এক জায়গায় বলেছিলেন এরকম যে, অথবা ওনাকে শফি রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, এটা মনে নেই যে অ্যাকচুয়াল উক্তি ওনার বাবা না ওনারই, যে কিন্তু ওনার বইয়ে পড়েছে। ওই কথাটা হচ্ছে এটা, যে কোনো কথা বলার আগে তুমি এটা বুঝে নাও যে এটা একটা স্টেটমেন্ট হিসেবে যদি আদালতে রিপ্রোডিউস করতে হতো, এটা করতে পারতা কিনা। কারণ ওখানে তো সত্য যাচাই বাছাইয়ের বিষয় থাকে। অর্থাৎ এইটাকে কি আসলে প্রুফ করার মতো এভিডেন্স তোমার কাছে আছে? যদি থাকে তো বলো, না থাকলে বলো না। আন্দাজের উপর কথা বলবে না। এই মূলনীতির উপর চিন্তা করে যদি কেউ এগিয়ে যায় এবং এই অনুযায়ী কেউ কথা বলে, তাহলে তো দেখবেন যে অনেক অকথা, কুকথা এমনি বন্ধ হয়ে যাবে। এবং একে অপরের উপর যে অ্যালিগেশন গুলো আমরা দিই, ওগুলো ইনশাআল্লাহ তাআলা বন্ধ হয়ে যাবে। আর যদি এটা ভাবতে পারেন ভালো মতো যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে এবং আমার এই প্রত্যেকটা কথারই তো হিসাব দিতে হবে, তো ওখানে যদি আমি কারো উপর কোনো অ্যালিগেশন দিই অথবা কোনো বাতিলের পক্ষে তর্ক করি বা এরকম যে কোনো কবিরা গুনাহ জাতীয় কাজ আমি করছি, যেটা মৌখিক কাজ, তো আমি যদি এটা আসলে উপলব্ধি করি, অনুধাবন করি, এটা আমার মাথায় থাকে যে আমাকে এটা আল্লাহর সামনে রিপ্রোডিউস তো করতে হবে, অথবা এটার যে হিসাব সেটা তো দিতেই হবে, তো কোনো কনফিউশন নেই। তখন আমি এটার হিসাব কি দিব, মানে এটার পক্ষে আমার দলিল কি হবে, স্ট্রং কোনো দলিল আছে কিনা, এটা ভেবে দেখতে হবে আমাদেরকে যে কোনো বিষয় বলার এবং লেখার আগে। মনে করেন আপনি যদি চুপ থাকেন তাতে তো কোনো সমস্যা নেই, হাদিস আছে না, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। এর কারণ হচ্ছে এটা, আপনি চুপ থাকেন, আপনার তো কোনো দায়ভার নাই, কিন্তু আপনি যখন বলতে যাবেন তখন হয় এটা আপনার পক্ষে নয়, আপনার বিপক্ষে, মাঝখানে কোনো জায়গা তো আসলে ভাবে হয় না। তো যখন আপনি বলছেন, পক্ষে হলে তো ভালো, বেঁচে গেলেন, কিন্তু যদি বিপক্ষে হয়, সেই জন্য আগে খুব ভালো করে যাচাই বাছাই করে দেখবেন যে এটা পক্ষে বা বিপক্ষে কি হতে পারে, বলা যায় না, যায় না। আল্লাহর সামনে আমি যখন উত্থাপিত হব তখন হিসাবটা দিতে পারবো কি পারবো না, যদি পারি তো আলহামদুলিল্লাহ, বলেন কি সমস্যা। কিন্তু যদি বুঝেন যে না আসলে পারবো না, ওই পরিমাণ এভিডেন্স আমার কাছে নাই, তাহলে আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না। যত কম কথা বলেন তত ভালো।
তারপর আচ্ছা, আগে যে হাদিসটা বলেছে এটা শেখ আলবানী রহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এরপর শেখ রহমানুল্লাহ আরেকটা হাদিস উল্লেখ করেছেন, এটাও সুনানু আবি দাউদের 3598 নম্বর হাদিস, মান আ'আন আলা খুসুমাতিন বিযুলম ফাকাদ বাআ বিগযাবি মিনাল্লাহি আযজা ওয়া জাল। যে সাহায্য করে, আ'আনা সাহায্য করে বা অ্যাসিস্ট করে, আলা খুসুমাতিন কোন বিতর্কে, বিবাদে বা মামলায় যেটাই বলেন, বিযুলমিন, বিযুলমিন দেখার উদ্দেশ্য হচ্ছে বিগাইরি হাক্কিন, যেটা ইবনে রাসলান রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছে, অর্থাৎ না হক ভাবে, সে জানে যেটা হক না, এরকম না হোক তরিকায় হতে পারে বা না হোক বিষয় হতে পারে, কেউ যখন এভাবে সাহায্য করে ফাকাদ বাআ বিগযাবি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, সে তখন আল্লাহ তাআলার যে গজব, আল্লাহ তাআলার যে ক্রোধ, গজব বলে আমরা এমনি বুঝি না, বাংলাতে গজব শব্দই এসছে, মানে গজব থেকে, যেহেতু দদকে উর্দুতে বলে জ, তো গজব হয়ে গেছে, আমাদের ভাষায় এটা প্রচলিত, তো সে আল্লাহর গজবের মধ্যে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইটা, এই হাদিসকে আমরা শেখ শোয়েব রাহিমাহুল্লাহ এটা সনদকে হাসান বলেছেন মুতাবাআতের জন্য, যদি আমার ভুল না হয়, বাট এটাই হাসান, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কিন্তু আমি সাধারণত, যেহেতু আমি নিজে ওই পর্যায়ের মুহাদ্দিস নই, আমি সবসময় চেষ্টা করি বড় মুহাদ্দিস যারা তাদের কোট আনকোট করতে, বাট এই সময় আমার খেয়াল নাই এটা হাসান কে বলেছে, বাট এটা হাসান, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, কিন্তু এই প্রসঙ্গে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ একটা রিওয়ায়াতে বলা যায়, ওখানে এভাবে এসেছে যে মান আ'আনা আলা খুসুমাতিন বিগাইরি হাক্ক, অর্থাৎ ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা রিওয়ায়াতটাকে এভাবে উল্লেখ করেছেন, তাতে এটা বোঝা গেল যে বিজুলম মানে হচ্ছে বিগাইরি হাক্ক, অর্থাৎ না হোক ভাবে বা না হোক ক্ষেত্রে। তো তাহলে দেখেন যে আল্লাহ তাআলার গজবে পড়ার মতো বিষয়, আল্লাহ তাআলার গজবে পড়ার মতো বিষয়, তাই আমাদের সবারই সতর্ক হওয়া উচিত যে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, সোশ্যাল মিডিয়াতে, আমাদের কোর্ট কাচারিতে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে বিবাদ তো আমরা সবসময় দেখি, বিবাদ আমরা সবসময় দেখি, আমরা যেন সতর্ক থাকি। আমাদের অবস্থা হচ্ছে এরকম, ধরেন রাস্তায় গেলেও কমলে দেখবেন, মনে করেন একটা রিক্সাওয়ালার সাথে কোনো একজন প্যাসেঞ্জারের লেগে গেল, দেখবেন রিক্সাওয়ালা পার্টি একসাথে, প্যাসেঞ্জার পার্টি একসাথে, এই হক বাতিল তো একটাই হবে না? তো যদি রিক্সাওয়ালার পক্ষে হক হয় তো আপনি পক্ষে থাকেন প্যাসেঞ্জার হওয়ার পরও, আর যদি প্যাসেঞ্জার হক হয়, একইভাবে রিক্সাওয়ালা থাকা উচিত, তার সাথে থাকে না, এটা করবে না, কোনো না কোনো ভাবে ওরা বাঁচানোর চেষ্টা করবে, নিজের দলের লোক চিন্তা করে, মানে তাৎক্ষণিক এক ধরনের আসাবিয়াত তৈরি হয়ে যায়, তাৎক্ষণিক। একই রকম ভাবে দেখবেন যে স্টুডেন্ট পার্টি একদিকে, একই রকম ভাবে অমুক দল একদিকে, মানে প্রত্যেকের না একটা আইডেন্টিটি আছে আমাদের সোসাইটিতে, এবং প্রত্যেকেই সঠিক বেঠিক, ঝগড়াঝাটি, বিবাদের সময় প্রত্যেকে সঠিক এবং বেঠিক নির্ধারণ করে সবার আগে একটা বায়াসের মাধ্যমে, যে আমার দলের লোক যেটা, আমার এটা সাপোর্ট করতে হবে, ও যেটাই হোক না কেন, এ থেকে বেঁচে আসতে হবে এবং দেখতে হবে যে কোনটা হক, সেটাকে শুধু সমর্থন করেন। হ্যাঁ, যদি এমন হয় যে জুলুম এই পর্যায়ের হয়ে যাবে যে আপনি সহ্য করতে পারবেন না, আপনার উপর দিয়ে এরকম ঝামেলা যাবে, সেক্ষেত্রে আপনি চুপ থাকলেও থাকতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট সাপোর্ট করবেন না, অ্যাটলিস্ট সাপোর্ট করবেন না। ভালো হয় যদি বিরোধিতা করতে সক্ষম হন। আমার তো মনে হয় যে যদি এই বিষয়ের উপর শুধু ঠিকমতো আমল করা যেত, বাংলাদেশের অধিকাংশ ডিসপিউট যা আছে আল্লাহর রহমতে এমনি খতম হয়ে যেত, কিন্তু সেটা হয় না, কারণ যে জালেম সে জানে যে সে কোনো না কোনো ভাবে সাপোর্ট পেয়ে যাবে, সে যত বড়ই তৈরি হোক না কেন। হ্যাঁ, আই এম সরি, শব্দটা আমি প্রয়োগ করলাম, দেখা যাবে যে সে যত বড়ই তৈরি হোক, সে জানে যে কিছু না কিছু লোক আছে তার সাপোর্টে দাঁড়িয়ে যাবে, আর সে যেমনই হোক না কেন। আপনি দেখবেন যে ফর এক্সাম্পল, আমরা সোসাইটিতে সব মোরালি সবচেয়ে আপগ্রেডেড মনে করি যারা দিনকে ভালো মতো প্র্যাকটিস করে, বিশেষ করে যারা ইলমের সাথে যুক্ত আছে, তাদের কারো কোনো ইস্যু বের হয়ে যাবে, আগে একদম সবার কথা বলছেন, আলহামদুলিল্লাহ অনেকের মধ্যে ইনসাফ আছে, বাট একটা বিশাল অংশকে দেখবেন সবার আগে ঝাঁপিয়ে পড়বে এটাকে কোনোভাবে ভ্যালিডেট করা যায় কিনা, যে অভিযোগ আরোপ করেছে তাকে কোনোভাবে খারাপ প্রমাণ করা যায় কিনা। এই আজীব এক ধরনের মানসিকতা, কিন্তু ইসলাম তো এটা শেখায় নাই। তো যখন আপনি সেই জামানার হাদিসগুলো পড়বেন যেখানে এটা বলা আছে যে ইমান হাতে ধরে রাখা, ইমান ধরে রাখাটা তখন হাতে জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতো, তখন বুঝবেন যে কেন এমনি এমনি না, খুব টাফ হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপর রাখেন। আমি, আচ্ছা তাহলে পরের অধ্যায়ে আমরা যাই। পরের অধ্যায় হচ্ছে বাবু মান শাহিদা আমরা ফালায়াতাকাল্লাম বিখাইর আও লিয়াসকুত।
কেউ যদি কোনো আমার কোনো ঘটনা বিষয় এরকম প্রত্যক্ষদর্শী হয়ে থাকে যে কোনো একটা বিষয় আপনার সামনে এসছে, একটা ইস্যুতে আপনি পড়ে গেছেন, ইভেন এটা আগের অধ্যায়ের সাথেও সম্পৃক্ত, যেখানে এরকম কোনো ধরনের খুসুমা, কোনো ধরনের বিবাদ আপনার সামনে, তো তখন অধ্যায়ের মূল কথা হচ্ছে এটা একটা হাদিস থেকে নেয়া, যেটা হচ্ছে ফালায়াতাকাল্লাম বিখাইর, তাহলে সে হয় ভালো কথা বা কল্যাণকর কথা বলবে, তার সঠিক কথাটা বলবে, যেটা ইসলাম তার কাছ থেকে চায়। যদি সেটা সে না পারে আও লিয়াসকত, নয়তো চুপ থাকবে, নয়তো চুপ থাকবে, কিন্তু সে খারাপের পক্ষে, জুলুমের পক্ষে অংশ নেবে না, এটা হলো মূল কথা। তো যদি সেটা নেয় কবিরা গুনাহ হবে। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের শিক্ষা। এটা যেটা বলেছে যেটা হাদিস থেকে নেওয়া হয়েছে, এই হাদিসের শুরুর অংশটা বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে এসছে, বাট এই যে অংশটা বললাম এটা আসলে সহিহ মুসলিমে শুধু এইভাবে এসছে আমার দেখা মতে। সহিহ মুসলিমের 1468 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ফাইদা শাহিদা আমরা, সে যখন কোনো কিছু কোনো কিছু প্রত্যক্ষদর্শী হয়, কোনো ঘটনা হতে পারে, বিষয় হতে পারে, যাই হোক, ফালা ইয়াতাকাল্লাম বিখাইর, তাহলে সে যেন ভালো কথা বলে, কল্যাণকর কথা বলে, আও লিয়াসকত, অথবা সে যেন চুপ থাকে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, খুব সুন্দর কথা বলেছেন, এক লাইনের কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন ফাইন্নাহু ইয়ানবাগি লিল ইনসান, যে মানুষের উচিত বা কর্তব্য দুইভাবে বলা যায়, হচ্ছে এইটা যে আল্লাহ ইয়াতাকাল্লামা ইল্লা বিখাইর, যে সে যেন কল্যাণকর কথা ছাড়া কথা না বলে, অর্থাৎ আপনি যখন কথা বলবেন খেয়াল রাখবেন যেন আপনার কথাটা কল্যাণকর হয়। আপনি জিকির করেন বা আপনি নেক আমল করেন বা কোনো জায়গায় আপনি জুলুমের বিরুদ্ধে কথা বলেন বা সত্য কথা বলেন, এগুলো সবই কল্যাণকর কথা। যত ভালো কথা যার মধ্যে গুনাহ নাই, এগুলো সবই কি কল্যাণকর কথা। এখন আরেকটা হতে পারে যেটার মধ্যে, এখন গুনাহ নাই আবার একটা ক্যাটাগরি আছে মুবাহ, শুধু বৈধ, কিন্তু ওটার মধ্যে কল্যাণ নাই, খায়ের নাই। কিন্তু এই হাদিস আমাদের বলছে খায়েরের উপর থাকবে। ইসলাম আমাদের কাছে চায় খায়েরের উপর থাকতে। অনেকে বিভিন্ন ইস্যুতে এসে প্রশ্ন করবে যে এটা কি জায়েজ? শুধু জায়েজ হলেই হবে? আপনি খালি জায়েজ নিয়ে পড়ে থাকবেন। পরকালে আপনার সওয়াব লাগবে না? সওয়াবের জন্য কি জরুরি? অন্তত মুস্তাহাবের মধ্যে যান। আরেকটু আপগ্রেড করেন নিজেকে। দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবি ক্ষেত্রে মনে করেন যে আপনি একটা জবে ঢুকলেন। জবের একদম ১ম যে পোস্টটা আছে না, জুনিয়র যেকোনো একটা পোস্ট, আপনি এটাতে ঢুকেছেন। সারা জীবন এখানেই থাকবেন? নিশ্চয়ই সারা জীবন এখানে থাকবেন না। নিজেকে তো আপগ্রেড করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এক্সাম দিবেন, আরো পড়বেন, কাজ করবেন, বসের মন জোগানোর চেষ্টা করবেন। বেশি কাজ করে নিয়ে যাবেন। এই ৮ ঘন্টার জায়গায় ২৪ ঘন্টা ডিউটি দিবেন, বাসা থেকেও দিবেন কিছু। তাই না? এগুলোই তো করে মানুষ। কিন্তু দিনের কথা আসলে সবাই খালি চায় ওই জুনিয়র পোস্টে রয়ে যেতে, ওখান থেকে আমি আর উঠবো না। তো সেটা তো আপনার কাছে এটা চাইনি। সেটা চেয়েছে আপনি আর উঠেন, ভালো করেন জীবনে। তো যাই হোক, তো এখন এই যে মুবাহ বিষয়ে তিনি কি বলছেন, ফাআম্মাল কালামুল মুবাহুল লাযী লা ফাইদাতা ফিহি, আর যে মুবাহ কথা যার কোনো ফায়দা নাই। যখন ফায়দা থাকবে, কল্যাণ থাকবে, ওটা শুধু মুবাহ হবে না, মুস্তাহাব পর্যায়ে চলে যাবে অটোমেটিক্যালি। তখন আপনি হয়তো সওয়াব পাবেন, তাই না? কিন্তু যেটাতে ফায়দা নাই, কোনো উপকারিতা নাই ওই কথার মধ্যে, ফায়ুমসিকু আনহু, তাহলে সে তার জন্য ব্যক্তির জন্য উচিত বা কর্তব্য হলো সে যেন এটা থেকে বিরত থাকে। কেন? মুখাফাতাম আ মিনাল আ মিনাল ইনজিরারিহি ইলা হারামিন আও মাকরুহ, এই ভয়ে যে হয়তো এই কথা তাকে হারাম বা মাকরুহের দিকে টেনে নিয়ে যাবে। হারাম বা মাকরুহের দিকে টেনে নিয়ে যাবে। আমরা তো অনেকে মাকরুহকে কিছু মনে করি না। তো ফুকাহা একরাম বিষয়টাকে একটু টাফলি দেখেছেন। কারণ আপনি যখন একবার এই মাকরুহের দিকে চলে যাবেন না, ওটা আপনাকে দেখবেন টানতে হারামের দিকে নিয়ে যাবে। তো এর আগে এজন্য কি করতে হয়? নিজেকে থামাতে হয়। তো মানুষ ১ম এ ছোটটা দিয়ে অভ্যস্ত হয়, গ্র্যাজুয়ালি বড়টার দিকে যায়। এটাই তো মানুষ করে, মানুষের ফিতরাত এরকম। তো মাকরুহাত যেগুলো এগুলো অনেকটা হারামের দরজার মতো। আপনি খুলে ফেলেন, গ্র্যাজুয়ালি হারামে চলে যাবেন। এটাই বাস্তবতা। অভিজ্ঞতাও তাই বলে। তো যেটা বলছিলাম যে ফুকাহায়ে কেরাম এবং ইমাম নববী রাহিমাহুল্লাহর মতো মানুষ, এই ফুকাহাদের মধ্যেও পড়েন, মুহাদ্দিসিনদের মধ্যেও পড়েন। উনি হচ্ছেন ফকিহ মুহাদ্দিস। তো এরকম ব্যক্তিত্ব উনি কি বলছেন? যে কাজ হচ্ছে যে এরকম মুবাহ থেকে দূরে থাকা, যেটার কোনো ফায়দা নাই। তো মানুষ তো মাকরুহ মনে করে, আচ্ছা এটা মাকরুহ তো করি। উনি বলছেন যে আমার মুবাহ থেকেও বাঁচা লাগবে, যেটা কিনা ফায়দা নাই। তাহলে যেটা হতে পারে ওটা আপনাকে মাকরুহ এবং গ্র্যাজুয়ালি হারামে নিয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আমরা এই অধ্যায় থেকে আমরা এটা শিখলাম এবং বুঝলাম যে যখন আমরা কোনো বিষয়ে বা ইস্যুর সম্মুখীন হয়, আমি ওই বিষয়ে যদি জানি যে ভালো কিছু জানি, কোনো কিছু এড করতে পারি, আমার কথায় কোনো খায়ের থাকে, তো আমি এটা বলব। কিন্তু যদি না থাকে, তো আমি নিজেই জানি কতটুকু কি আছে, সেক্ষেত্রে আমি চুপ থাকবো। ওই চুপ থাকাটাও ভালো, সেটাও হাদিসের নির্দেশনা, সেটা হাদিসের খেলাফ নয়। কিন্তু ওই মুখ খুললে যদি আমি খারাপ কথা বলি, কুকথা বলি, গালিগালাজ করি, মিথ্যা কথা বলি, কুতর্ক করি, বাতিলের পক্ষ নেই, আমি তাহলে গুনাহগার হব। তো তার থেকে অনেক ভালো চুপ থাকা।
শেখ রহমানুল্লাহর অধ্যায়ের বিন্যাস খুব ইন্টারেস্টিং, মানে অন্যের একটা অধ্যায় ঠিক তার পরের অধ্যায়ের সাথে একটা কোরিলেশন থাকে। এই জন্য পরের অধ্যায়ে আমরা দেখছি বাবু বা ইউহুদার মিনাল কালামি ফিল ফিতান, অর্থাৎ ফিতনার সময়, ফিতনা ফাসাদের সময় কথাবার্তা থেকে সতর্কতা অবলম্বন যে করতে হবে সে বিষয়ে অধ্যায়। অর্থাৎ ফিতনার সময় যখন অনেক বেশি ফিতনা চলে তখন জরুরি হচ্ছে যে কথাবার্তায় সতর্ক হওয়া, কারণ কথাবার্তা তখন ফিতনাকে কি করে, উস্কে দেয়, ফিতনা তখন বেড়ে যায় এবং মানুষের মধ্যে অনেক বড় বড় সমস্যা হয়ে যায়। এই জন্য বিভিন্ন হাদিস থেকে আমরা দেখবো যে এরকম সময় অনেক সময় তরবারি নিয়ে বা অস্ত্র নিয়ে আরেকজনের উপর হামলা করার থেকেও কথাবার্তা অনেক খারাপ হয়, অনেক খতরনাক হয়। এবং এর কারণ তো আসলে খুব বেশি এক্সপ্লেন করার কিছু নাই, আমরা জানি যে কিভাবে মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে, গুজবের মাধ্যমে, মিস ইনফরমেশনের মাধ্যমে, ন্যারেটিভ বিল্ড আপের মাধ্যমে মানুষকে ঝামেলায় ফেলে দেয় এবং তারপর অনেকের অনেক ক্ষতি হয়ে যায়। তো এই জন্য বোঝাই যাচ্ছে যে কাজটা অনেক খারাপ। এই বিষয়ে শেখ রহমানুল্লাহ সুনান আবি দাউদের কয়েকটি হাদিস উল্লেখ করেছেন, পরপর এসছে আসলে, যেখানে আসলে জবান নিয়ন্ত্রণ বিষয়ক একটা অধ্যায় আছে সুনান আবি দাউদের, ওখান থেকে 4265 নম্বর হাদিস উনি আগে এনেছেন, 64টা পরে এনেছেন, কারণ 64 সনদ একটু দুর্বল। তো হাদিসটা হচ্ছে এটাই, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা সাতাকুনু ফিতনাহ, অচিরেই এমন ফিতনা সৃষ্টি হবে, অচিরেই এমন ফিতনা সৃষ্টি হবে, তাস্তানজিফুল আরব কাতলাহা ফিন্নার, যখন সমস্ত আরবকে যা ধ্বংসের মুখে ঠেলে দিবে, মানে এমন ফিতনা হবে যে আরবরা ধ্বংসের মুখে চলে যাবে। তো যেহেতু আরবদের কথা বলা হয়েছে, এই কারণে অনেক আলিম মনে করেছেন যে এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে সংঘাত হয়েছিল সেটা, কিন্তু এটার পরবর্তী অংশ এটাকে নাকচ করে দেয়। কাজে এটা উম্মার যে ওভারঅল অবস্থান তার বিপরীত, সেটা হচ্ছে কাতালাহা ফিন্নার। তো সেই এখানে যারা নিহত এরা জাহান্নামী হবে, তখন দুই পক্ষে নিহত হয়েছে, তাদের হতে পারে না। তো এটা পরবর্তী কখনো হবে, এই জন্য আলিমরা মাহিক ওলামার মত হচ্ছে এটা, যেটা কিয়ামতের আগে এক সময়কার অবস্থা হবে। তো এরকম ফিতনা হবে যখন দেখা যাবে যে আরবরা, যেহেতু আরবরা হলো সেন্টার, ইসলামিক সিভিলাইজেশন যদি বলেন সেন্টার হচ্ছে কোথায়, আরব, ওখানেই হতে থাকবে যা হওয়ার, ঘুরে ফিরে ওখানেই যাবে। এবং আমরা তো ছোটবেলা থেকে দেখছি যুদ্ধ চলছে একের পরে, কখনো ইরাকে, এর আগে ইরান, ইরাক, তারপরে ইরাক, তারপরে ইরাকের উপরে আমেরিকান হামলা, গ্র্যাজুয়ালি চলেই যাচ্ছে, সিরিয়ার যুদ্ধ, সুবহানাল্লাহ, ইয়েমেন চলছে, আল্লাহ আলম যে আগামীতে কি হয়। তো যাই হোক, আল্লাহ রাসূল বলছেন কি, ইন্নাহা সাতাকুনা ফিতনা, অচিরেই এমন ফিতনা হবে, তাস্তানজিফুল আরাবা কাতলাহা ফিন্নার, সমস্ত আরবকে যেটা ধ্বংসের মুখে ঠেলে দিবে, এবং এই ফিতনায় যারা নিহত এরা জাহান্নামী। এখন যারা ফিতনায় নিহত এরা কেন জাহান্নামী, আল্লামা খলিল আহমদ সাহারানপুর রাহমাতুল্লাহ বাদুল মাজহুদে বলছেন, লিখিতা আলাইহিম আলাদ দুনিয়া ইত্তিবাইহিম আই শাইতান, কারণ এরা যুদ্ধ তো আল্লাহর জন্য করবে না, এরা যুদ্ধ করবে দুনিয়ার জন্য, আর দুনিয়ার জন্য যুদ্ধ হলে এটার পরিণতি তো তাই হবে, এবং যেহেতু তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, সাহাবীদের সাথে আরোপিত হয় না, এটা মিলে না। তো এটা কিয়ামতের আলামতের মধ্যে পড়ে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকঈস সাইফি, তরবারির আঘাতের চেয়েও তখন, বা এই ফিতনার মধ্যে জিহ্বার যে ব্যবহার আরো বেশি মারাত্মক হবে, তরবারির আঘাতের চেয়েও বেশি মারাত্মক হবে। ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তাযকিরা বিআহওয়ালিল মাউতা এই কিতাবে বলেছেন, আই বিল কাযিবি ইনদা আইম্মাতিল জুর ওয়া নাকলিল আখবারি ইলাইহিম, এটা এভাবে হবে যে দেখা যাবে যে যারা জালেম শাসক আছে, হ্যাঁ, জালেম শাসক, তাদের কাছে মিথ্যা বলা হবে। এমনিতেই তো জালেম, আর যদি মিথ্যা বলা হয় যে অমুক এই বলেছে, অমুক সেই করেছে আপনার বিপক্ষে, তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। এবং তাদের কাছে বিভিন্ন ঘটনাও করা হবে, পৌঁছে দেওয়া হবে, যে হয়তো কোনো সলেহ ব্যক্তি সংশোধনের জন্য কোনো কথা বলেছে, এটা পৌঁছে দেওয়া হবে, ফলে দেখা যাবে তাকে হয়তো জেলে পাঠিয়ে দেওয়া হবে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হবে। আমরা তো এটা জানি না, বিভিন্ন জায়গায় আরবের বিভিন্ন দেশে অনেক আলেম বন্দী আছে। فربما ينشأ عن ذلك من النهب والقتل والجلاء والمفاسد العظيمة أكثر مما ينشأ من وقوع الفتنة نفسها، الله أعلم.
তিনি বলছেন যে এর কারণ হচ্ছে যে অনেক সময় এমন লুণ্ঠন, হত্যাকাণ্ড, নির্বাসন নির্বাসন ছাড়া এটা আপনি বাস্তুচ্যুতিও বলতে পারেন, যেটা আক্রমণের ফলে হয়। বড়, বড় ফাসাদ বা বিপর্যয়ের সৃষ্টি হয়, যেটা মূল যে ফিতনা তার থেকে অনেক বেশি ভয়াবহ আকার ধারণ করে। এটা তো আমরা জানি। তো বিভিন্ন যুদ্ধের সময় মানুষ যখন বাস্তুচ্যুত হয়, অনেক বড় হিউম্যানিটারিয়ান ক্রাইসিস চালু হয়ে যায়। এখন আমরা ফিলিস্তিনে যেমন দেখি। এছাড়া অন্যান্য দেশগুলোতে, যে সিরিয়াতে যখন হয়েছে, মানুষ অনেক ক্রাইসিসের উপর দিয়ে গিয়েছে। তুরস্কে, ইউরোপে রিফিউজি হতে হয়েছে এবং অনেক কষ্ট হয়েছে তাদের। তো এগুলো সব মিলিয়ে অত্যন্ত ভয়ানক। তো কাজে এই সময় যখন মানুষ কথা বলে এগুলোকে আর উস্কে দেয়, তো সেটা আসলে কারো উপরে তরবারি উত্থাপনের চেয়েও অনেক খারাপ। তাহলে দেখেন জবানের হেফাজত কেন জরুরি। তো দেখা যাবে যে আপনার একটা কথা হয়তো আগুন লাগিয়ে দিল। এটা রাষ্ট্রীয় ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, দুজন বন্ধুর মধ্যে হতে পারে এবং প্রত্যেকটি গুনার মধ্যেই তো পড়বে। বাকিটা লেভেল আছে, কখনো সেটা খুবই ভয়ানক পর্যায়ে যায়, যেটা এরকম রাষ্ট্রীয় লেভেলে হতে পারে। এমন অনেক লোক আছে যারা শাসকদের কান ভারী করে, উলামার ব্যাপারে, নেককার ব্যক্তিদের ব্যাপারে, যারা মূলত তাদের কল্যাণকামী, যারা চায় যে তারা হিদায়াতের পথে আসুক, তাদের ব্যাপারে কুৎসা রটনা করে, ফলে তারা এর জন্য সাফারার হয় এবং এর ফলে আলটিমেটলি পুরো দেশবাসী গুমরাহির দিকে যাওয়ার মাধ্যমে সাফারার হয়, রাষ্ট্র ভুল পথে যাওয়ার মাধ্যমে সাফারার হয়, সুলতান শেষ পর্যন্ত নিজেও তো সাফারার হয়। তো এইসব লোকেরা অত্যন্ত খারাপ। এই জন্য জবানকে সামলানো অনেক জরুরি। এই হাদিসকে আল্লামা আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদ আহমদের তাহকিকে সহিহ বলেছেন, ৬৯৮০ নম্বর হাদিস মুসনাদের। এরপরে যে হাদিসটা সেটা হচ্ছে ৪২৬৪ নম্বর হাদিস আবু দাউদের। বর্ণনাটা এরকম, সাতাকুনু ফিতনাতুন সাম্মা বাকমা ওয়া আমিয়া। অচিরেই এমন ফিতনা হবে যেটা বধির মুখ এবং অন্ধকারাচ্ছন্ন। বধির মুখ এবং অন্ধকারাচ্ছন্ন এর মানে কি? ইমাম মুজিরউদ্দিন আয-যায়দানি রাহিমাহুল্লাহ তাআলা আল মাফাতিহ ফি শারহিল মাসাবিতে বলছেন, ফামানাহা, এর অর্থ হচ্ছে আন্না আহাদান লা ইয়াকদিরু আলাল আমরি বিল মারুফ ফিহা। এরকম সময় একজন মানুষ সৎ কাজের আদেশ দিতে সক্ষম হবে না, ওয়ান নাহyi আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিতেও সক্ষম হবে না। ফামান তাকাল্লামা বিহাক্কিন ইউযিহি আন-নাসু, হকের কথা যে বলবে মানুষ তাকে কষ্ট দিবে। আপনাদের কি মনে হয় যে আমরা ওই অবস্থায় আছি? আমার তো মনে হয়, আল্লাহ ভালো জানেন। মান আশরাফা লাহা ইস্তাশরাফাত লাহু, যে এই ফিতনার নিকটবর্তী হবে, ফিতনা তার নিকটবর্তী হবে, অর্থাৎ যে যত এটার প্রতি এগিয়ে যাবে আরো বেশি ডুবে যাবে চোরাবালির মতো। ওয়া ইশরাফুল লিসানি ফিহা কাউকুই সাইফি, এই সময় মুখে কিছু বলা তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ার মতোই মারাত্মক। এবং এটার মূল কথা সঠিক, মূল কথাটা সঠিক, বাট এটা সনদ দায়ীফ, সনদ দায়ীফ। এটার মধ্যে আব্দুর রহমান বিন বাইলামানি একজন রাবি আছেন, উনি দায়ীফ হওয়ার কারণে এটা সনদ দায়ীফ। মুহাক্কিক আলেমরা সবাই দায়ীফ বলেছেন, ব্যতিক্রম আমি পাইনি। আমরা আরেকটা হাদিস পাই যেটা এটার অর্থটাকে প্রায় বহন করে, আমি সেটা বলি। এমনিতে তো তারহিবের বিষয়ে বা অনুৎসাহিত করার বিষয়ে এ ধরনের সামান্য দুর্বল বর্ণনা জায়েজ, তো আমরা ওই হিসেবে তো বললাম আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আবার এটার একটা অংশ, অর্থাৎ এখানে আমাদের অধ্যায়ের সাথে যেটা সম্পৃক্ত, জবানকে নিয়ন্ত্রণ করা, সেটা এই হাদিস দিয়ে আলোচনা করা ঠিক আছে। কিন্তু যখন আমি কিয়ামতের আলামতের আলোচনা করতে যাচ্ছি, মনে রাখবেন, এটা ভালো করে মনে রাখবেন, কিয়ামতের আলামত এটা গায়েবের বিষয়, এটা আমাদের আকীদার বিষয়। কারণ কিয়ামতের কি হবে না হবে, এটা আলামত কি হবে না হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা জানিয়েছেন আমাদেরকে তিনি জানিয়েছেন। তো কাজে এটা বিশুদ্ধ সনদে আমাদের কাছে আসা জরুরি। যেহেতু আকীদার বিষয়, ওখানে দায়ীফ হাদিস প্রযোজ্য নয়। কাজে আকীদার অংশটা যেটা যে কিয়ামতের আগে হবে, ওইটার পক্ষে আমার প্রুফ লাগবে অন্য কোনো। এটা দায়ীফ হাদিসের উপর নির্ভর করে এটা বলা যাবে না। তো অনলাইনে অনেকে দেখবেন যারা বিভিন্ন দায়ীফ হাদিস খুঁজে বের করে এনে অনেক, বা ইভেন দায়ীফ জিদ্দান অত্যন্ত দুর্বল, সেগুলো পর্যন্ত নিয়ে এসে বিভিন্ন থিসিস দ্বারা করায়, এগুলো পাত্তা দেওয়ার কিছু নাই। তো যাই হোক, ওই হিসাবে যে কিয়ামতের আগে এরকম একটা সিচুয়েশন যে হবে, এইটা আমরা অন্য একটা হাদিসে পাই যেটা সহিহ, সেটা আমরা পাই আল ইহসান ফি তাকিব সহিহ ইবনে হিব্বানে ৬৭০৫ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য দুর্ভোগ, আরবদের জন্য ধ্বংস।
মিন শাররিন কি বিষয়ে, মিন শাররিন قد اقترب من فتنة عمياء صماء بكماء, এমন এক অকল্যাণের কারণে তাদের জন্য দুর্ভোগ যেটা খুব কাছে চলে এসেছে। কারণ কিয়ামত আসলে তো কাছে না, আমাদের অনেক দূরে লাগে, কিন্তু আপনি যখন পুরো পৃথিবীর ইতিহাস চিন্তা করবেন যে কত শ কোটি বছর, ওখানে কয়েক হাজার বছর তো এক চিমটিও না, এতই ছোট, কাছেই। তো তিনি বলছেন যে তাহলে এমন এক ফিতনা যা অন্ধ, যা বধির ও বোবা, অর্থাৎ এই যেটা আমরা একটু আগে বললাম যে সত্য মিথ্যা ভালো মন্দ করে বাছ বিচার হবে না, একটা অবস্থা হবে। তো এই অংশটা তাহলে আমরা সহিহ হাদিসে পাচ্ছি, এই হাদিসে পাচ্ছি। তারপর তিনি বলছেন আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, তখন যে বসে থাকবে সে দাঁড়িয়ে থাকা লোকের থেকে ভালো। ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, যে হেঁটে চলে তার থেকে যে দাঁড়িয়ে আছে সে ভালো। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, যে দ্রুত গতিতে পথ চলছে, যে ধাবমান, তার চেয়ে যে ধীরে ধীরে পথ চলছে সে আরো ভালো। তো এখান থেকে এইটা বোঝা উদ্দেশ্য যে যত বেশি ওই সময় ইনঅ্যাক্টিভ থাকবেন, যে কোনো বিষয়ে ঝাঁপিয়ে পড়া থেকে বেঁচে থাকবেন, তত সেটা আপনার জন্য কল্যাণকর হবে। কারণ মানুষ ফিতনার সময় যত বেশি ত্বরাপ্রবণ হয়, তত বেশি মুসিবতের মধ্যে, ফিতনার মধ্যে পড়ে যায়। আপনাকে ঠান্ডা মাথায় ভেবে নিতে হবে যে এটা কি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এই বিষয়ে আমি আগাই, কথা বলতে হলে বলি, অর্থাৎ ত্বরাপ্রবণতার সুযোগ নেই। কিন্তু আমরা এখনকার সময়ে দেখতে পাচ্ছি যে এই আলোচনাগুলো আগেকার সময়ে যতটা না প্রাসঙ্গিক ছিল, বর্তমানে তা আরো বেশি প্রাসঙ্গিক হয়েছে। কেন? কারণ আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এমন কখনো হয়নি যে মানুষকে এইভাবে ত্বরাপ্রবণতা শেখানো হয়েছে, যেটা এখন আমরা আধুনিক বিজনেস মডেলগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। যেখানে শেখানো হচ্ছে যে তোমাকে খুব কুইকলি অ্যাকশন নিতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, নিজেকে জাহির করতে হবে, সো অন। এইরকম অদ্ভুত রকমের আত্মিক রোগকে, বলতে পারেন যে আত্মিক রোগের একটা প্যাকেজকে এইভাবে পণ্য বানিয়ে বিক্রি করা বা মানুষকে এটার প্রতি আকৃষ্ট করে দেওয়া, এইটা এর আগে মানব জাতিতে কখনো ছিল কিনা আল্লাহু আলাম। আমার জানা নেই, আমি কোথাও ইতিহাসে আমার স্বল্প জ্ঞানে পড়ে দেখিনি এমন কিছু, বা অনুধাবনও করি নাই, বা কনটেক্সট থেকেও বুঝি নাই। বরং সবসময় এটাই মানব জাতির বৈশিষ্ট্য ছিল যে যারা ধীর এবং স্থৈর্যের সাথে কাজ করে, ধীরে ধীরে সাবধানতার সাথে বেছে বেছে, তাদেরকে মানুষ প্রাজ্ঞ মনে করেছে, এবং ত্বরাপ্রবণতাকে সবসময় খারাপ মনে করা হয়েছে। কিন্তু এখন ত্বরাপ্রবণতাই ভালো। তো স্বাভাবিক যে ওই সময়টা যখন এই ফিতনা যেটা আলোচনা হচ্ছে এটা আসবে, তো যে খুব ত্বরাপ্রবণ হবে সে ঝাঁপিয়ে পড়বে। সে হয়তো দেখা যাবে দাজ্জালের অনুসারী হলো, বা কোনো বড় ফিতনার মধ্যে সে ঝাঁপিয়ে পড়লো, ফিতনার আগুনে এসে ঘি ঢেলে দিল, ওটা দাউ দাউ করে জ্বলা শুরু করলো। এই জন্য হাদিসে এসেছে ওয়াইলুল লিসাই ফিহা মিনাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই যে অতি দ্রুত গতিতে চলছে, অতি ত্বরাপ্রবণতা সাথে চলছে এরকম ফিতনায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য আছে ধ্বংস। কিয়ামতের দিনটা খুব ভয়ানক। কারণ এই ধরনের লোকেরা হয় নিজে ধ্বংস হবে একা, অথবা নিজে তো হবে, সোসাইটি নিয়ে হবে। এটা আমরা তো দেখি বিভিন্ন ক্ষেত্রে, কোনো একটা আকর্ষক দাওয়া আসছে, ঝাঁপিয়ে পড়ছে। এবং এইসব ক্ষেত্রে মনে রাখেন যে যেটা হয়, মানুষের জীবনের দুঃখ, কষ্ট, বেদনা, পেরেশানি এগুলো অনেক সময় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। যেমন মানুষ অভাবে আছে, মানুষ ইনসাফ পাচ্ছে না, তো কোনো এক জামানায় পুঁজিবাদ বলতো যে হ্যাঁ আপনি পুঁজির বিকাশ ঘটান, এমনি দূর হয়ে যাবে, মানুষ ঝাঁপিয়ে পড়েছে। তারপর দেখেন কি অবস্থা। তারপর একসময় মনে হলো না এটা তো অনেক ক্ষতিকর, তাহলে আমরা উল্টা করি, পুঁজির পথকে রুদ্ধ করে দেই। আসলো কমিউনিজম, মানুষ ওটাতে ঝাঁপিয়ে পড়লো, কি হলো? দেন কেউ কেউ দিনের নামে এমন কোনো মত পথ আবিষ্কার করলো যেটার সাথে আসলে দিনের সম্পর্ক নাই, এমন কোনো ধরনের এক্সট্রিমিজম নিয়ে আসলো, এবং সেটা দিয়ে মানুষকে নাজায়েজ পন্থায় উড়ানো শুরু করলো। তো বাস কিছু লোক ওটাতেও ঝাঁপিয়ে পড়লো। কোনো দল আসছে বলছে যে আচ্ছা আমাদেরকে দেন ক্ষমতা, আমি ইনসাফ কায়েম করে দিব। ব্যক্তি জীবনে যদি ইনসাফ খুঁজে পাওয়া যায় না, ইনসাফের কথা শুনে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। মনে রাখেন এই ধরনের মুখরোচক বিষয় হচ্ছে মানুষকে আকৃষ্ট করে, এবং এটাই তো সেল করার বিষয়। যারা মানুষকে মোবিলাইজ করতে চায় তারা এগুলোই সেল করবে।
আর যারা ত্বরা প্রবণ তারা এটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে না, ঝাঁপিয়ে পড়বে। এই জন্য ওয়াইল, ধ্বংস আছে, লিসাইফিহা, যারা এইরকম ফিতনার সময় বেশি দ্রুত পদক্ষেপ নেবে, মিনাল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে। আর যদি এই সময় আপনি যত বেশি ইনঅ্যাক্টিভ থাকবেন, বেনিফিট হচ্ছে আপনি খুব ধীরে সুস্থে সাবধানে সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি দেখবেন কি হচ্ছে, তারপরে আপনি একটা সঠিক পদক্ষেপে আসবেন, তাতে আপনি কল্যাণের পথে থাকতে পারবেন। কিন্তু এটা যদি আপনি না করেন, তাহলে আপনি অকল্যাণের পথে চলে যাবেন, ধ্বংসের পথে চলে যাবেন। তো এই জন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটা ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফে উল্লেখ করেছেন 39,971 নম্বর হাদিস, যে তিনি বলছেন যে অচিরেই বিভিন্ন ফিতনা, ফাসাদ, খারাপ, সংশয়পূর্ণ বিষয় প্রকাশ পাবে। সে সময় তোমার কর্তব্য হচ্ছে ধীরতা অবলম্বন করা। তিনি একটা সুন্দর কথা বলেছেন যে অকল্যাণের নেতা হওয়ার চেয়ে এটা ভালো যে তুমি কল্যাণের অনুসারী হবে। মানে আমি এখনই ঝাঁপায় পড়বো, এগিয়ে একসময় নেতা হয়ে যাব, অন্যদেরকে নেতৃত্ব দিয়ে দিব, অথবা আমি এত তাড়াহুড়া করলাম যে মানুষ আমার পিছনে গেল, তো সেই ব্যক্তি নিজেও গোমরা হলো, পিছে যারা গেল তাদের নিয়ে হলো। তার থেকে এটা মাঝ বেটার যে ধীরে সুস্থে দেখো কি হয়, এক সময় সত্য আর মিথ্যা আলাদা হয়ে যাবে, যেটা বলে না দুধ কা দুধ পানি কা পানি। তো তখন তুমি সঠিকটাকে নাও, বেঠিক থেকে বাঁচো, কল্যাণের অনুসারী হও। তো এই হাদিসের যেটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য বললাম, এটা সনদ হাসান। এবং যুগে যুগে মানুষ এরকম বিভিন্ন ফিতনায় পড়েছে। ইমাম মাহদিকে নিয়ে একটা বই বাংলায় হয়েছে, যেটা সম্পাদনা আমি করেছিলাম বেশ কয়েক বছর আগে, শেখ ইসমাইল মুকাদ্দাম হাফিজাহুল্লাহ তাআলা, খুব সুন্দর একটা বই। ওইটাতে আমি তখন কাজ করতে গিয়ে এরকম দেখেছিলাম যে উনি একটা সুন্দর গবেষণা দেখিয়েছেন যে না হলেও ইতিহাসে অন্তত প্রসিদ্ধ মাহাদির পরিমাণ 30 জন। কোনো কিছু করতে হবে, মাহাদি দাবি করো, বাস মানুষ এমনি পিছনে চলা শুরু করবে। সেটা ইরাকে হোক, সেটা খোরাসানে হোক, সেটা ইভেন আলজেরিয়াতে ছিল, মরক্কোতে ছিল, ভারতে ছিল, কোথায় নাই, এই হচ্ছে অবস্থা। এমনকি আপনারা তো আসলে নাম বলে বুঝবেন না, কিন্তু হাদিসের সবচেয়ে বড় যে কালেকশন বিভিন্ন কিতাব থেকে একত্রিত করে করা হতো, সুয়ুতী রাহিমাহুল্লাহ কিতাব একটা আছে, জামুল জাওয়ামে, আল জামিল কাবির, এইটা একটা সুন্দর বিন্যাস করেছিলেন ইমাম মুত্তাকি আল হিন্দি রাহিমাহুল্লাহ তাআলা, কানজুল উম্মাল বলে। কানজুল উম্মাল এই কিতাবটা আমাদের এই অঞ্চলে একসময় ওলামায়ে কিরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হিসেবে ধরতে হতো, কারণ এখন এটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ কিতাব, কারণ এইভাবে হাদিসের এত বড় কালেকশন আর কোথাও নাই। অর্থাৎ এটা হচ্ছে কি একটা কম্পাইলেশন বাকি কিতাবগুলো, অর্থাৎ মুসনাদ থেকে, মুসনাদ আহমেদ থেকে নিয়ে বাকি যে কত কিতাবগুলো আছে, এগুলো তো আছে, সিরাতের কিতাবে যে সকল হাদিস আছে ওগুলো আছে, মানে যা আছে সব এক করা হয়েছে, যত জায়গায় হাদিস পাওয়া গেছে, অসাধারণ কালেকশন। কিন্তু এটার তাহকিক এখন পর্যন্ত কেউ করে না, বিশাল আল্লাহ তৌফিক দেন কোন ভালো মাকে করে ফেলে নামে, উমার অনেক খায়ের হবে। তো যাই হোক, মুত্তাকি আল হিন্দি রাহিমাহুল্লাহ তাআলা উনি পর্যন্ত এক ভণ্ড মাহাদি ওই সময় বেরোচ্ছিল, তার অনুসারীরা ছিলেন প্রথম সময়, কিন্তু ওনার মতো এত বড় মাহাদি। তো তারপর উনি মক্কাতে যখন গেলেন, উলামায়ে কেরামের কাছ থেকে অনেক কিছু জানেন, শিখলেন। উনি তো আমার যদি খেয়াল আছে গুজরাটের লোক ছিলেন ওই সময়কার। গুজরাটে তখন অনেক বড় একটা ইসলামী সালতানাত ছিল, এবং গুজরাটে অনেক মুহাদ্দিস পয়দা হয়েছিল। এর কারণ হচ্ছে যে যেহেতু গুজরাট থেকে আরব খুব কাছেই, তো ওনারা গুজরাটের লোকজন খুব সহজে জাহাজে আরবে যেত এবং ইলম অর্জন করত, যেটা ভারতের অন্যান্য অঞ্চলে হয় নাই। আমরা যতই ভারত ভারত বলি, ওই সময় তো আসলে আলাদা আলাদা দেশ, তাই না, এক একটা রাজ্য। যাই হোক, তো তখন মুত্তাকি আল হিন্দি রাহিমাহুল্লাহ তাআলা এটা ওনার ভুল ভাঙার পরে আলহামদুলিল্লাহ উনি এর বিরুদ্ধে অনেক কাজ করেছেন। আমি একটা উদাহরণ হিসেবে বুঝালাম যে না, আমরা বুঝি যে ত্বরা প্রবণতা অনেক সময় অনেক বড় মানুষকেও বিপদে ফেলে দেয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জন্য ইমাম হাফস বিন গিয়াস রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আমি ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম যে লোকেরা তো মাহাদিকে নিয়ে অনেক কথা বলছে, এখন আপনি এই বিষয়ে কি বলেন? সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে যদি তিনি আপনার দরজার পাশ দিয়ে অতিক্রম করেন, তারপরও লোকেরা তার চারপাশে জমা হওয়ার আগ পর্যন্ত আপনি এতে অংশ নেবেন না। এটি ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা সিয়ার আলামিন নুবালায় উল্লেখ করেছেন। এটা দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে যেন যদি সে ভণ্ড হয় আগে এটা স্পষ্ট হোক। আমি এর আগে এই জন্য উদাহরণগুলো দিলাম। অনেকের মনে হতে পারে তাহলে আমরা যদি না যাই কিভাবে জমা হবে? আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে? নজরুল লিখেছেন ওরকম। দেখেন সকাল যখন হওয়ার এমনিই হবে। কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে। এই প্রশ্নটা এইজন্য ভুল যে এটা তো হবেই। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। ওটা হবেই।
আপনি জানেন না দেন হবে, বাট আপনি যেন ভুলে না যান, ভুল পথে না যান, এটা নিশ্চিত হওয়া জরুরি। একটা সার্টেন টাইপ পর্যন্ত এই জন্য কি করতে হয়, একটু থামতে হয়। আর যদি মানুষ তাড়াহুড়া করে তাহলে যে ইতিহাসে উদাহরণের অভাব নেই, যখন মানুষ মাহাদির পিছনে যাওয়ার চিন্তা করে ভুল জায়গায় গিয়েছে। এবং উত্তর আফ্রিকাতে আলিয়াতুবের সবচেয়ে ভয়ানক ইয়েটা হয়েছিল উত্তর আফ্রিকাতে। ভারতে যেটা ছিল সে তো ইভেন অ্যাকচুয়ালি আলাদা একটা রিলিজিয়নই তৈরি করে বসছিল। আর উত্তর আফ্রিকাতে যেটা হয়েছিল, বাতিনিদের এক ইমাম ছিল, সে নিজেকে উবাইদুল্লাহ নাম ছিল, যদিও খেয়াল আছে, সে নিজেকে মাহাদি দাবি করেছিল এবং এই জন্য একটা শহরই বানিয়েছিল মাহাদিয়া। এই দাবির কারণে মানুষজন তার পিছনে ছিল, অথচ এরা ইসলামের কিছুই মানত না, কিচ্ছু না। এবং এর ফলে উম্মার জন্য অনেক খারাপ হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য একটু ধীরস্থিরতা জরুরি। তো যাই হোক, আমি যে হাদিসটা উল্লেখ করছিলাম একটু আগে, আলী হাসান ফি তাকরির ইবনে হিব্বান থেকে, শুআইব আরনাউদ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যেটা সনদ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার শর্ত অনুযায়ী সহিহ। ওকে, তো তারপরে শেখ রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন, হাদিসটা আসলে বেশ দুর্বল। এটা হচ্ছে ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন যে ইয়াকুম আল ফিতান, তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল লিসানা ফিহা মিসলু ওয়াকাই সাইফি, কারণ এইটাতে জবান হচ্ছে তলোয়ারের আঘাতের সমতুল্য। মূল কথা ঠিক আছে, কিন্তু হাদিসের সনদটা অত্যন্ত দুর্বল, এটা দাঈফুন জিদ্দান। এটা হচ্ছে সুনান ইবনে মাজাহ 3968 নম্বর হাদিস। তো এরপরে আরেকটা অধ্যায় নিয়ে আমরা একটু আলোচনা করি, এরপরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে বাবু কওলি হালাকান নাস। এই বিষয়ক অধ্যায়, এটা বলা বিষয়ক অধ্যায় যে মানুষ ধ্বংস হয়ে গেছে। দেখবেন না, অনেকে বলে যে লোকেরা তো ধ্বংস হয়ে গেল, অবস্থা এরকম খারাপ। হ্যাঁ, তখন অনেকে হাদিস কোট করে। এটা একটা হাদিস, এটা হচ্ছে সহিহ মুসলিমের 2623 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা রাজুল হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। যখন কেউ বলে, কোন লোক যখন বলে যে লোকেরা তো ধ্বংস হয়ে গেছে, সে হলো তাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত। বাহ্যিক এই অনুবাদ থেকে মনে হয় যে এরকম তো বলাই যাবে না। এখন প্রশ্ন হয়, তাহলে মানুষ আসলেও ধ্বংস হতে পারে, তাই না? সবাই যদি গোমরাহের দিকে চলে যায়, আপনি একা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাহ জামার উপরে থাকলেন। এটা যুগে যুগে এমন সিচুয়েশন হয়েছে। ওবায়দিয়াদের সময় অনেক অঞ্চলে আহলে সুন্নাহ জামার উপর লোকজন থাকতেই পারেনি, হাতে গোনা কেউ কেউ গোপনে গোপনে ছিল, এবং তাদের কথা ওলামা ইতিহাসের কিতাবে লিখেছেন। ছিল না? তারা যদি বলে যে এইসব লোকেরা ধ্বংস হয়ে গেছে, তো এটা তো ঠিকই, কথা তো ঠিকই, এখন কি সে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত হবে? তো অনেকে এরকম কোট করে বিভিন্ন জায়গায়। এই কোটেশনটা হলো ভুল, মনে রাখেন। এটা অর্থ না বোঝা পর্যন্ত বোঝা যাবে না এখানে কবিরা গুনাহটা কি। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকে উল্লেখ করেছেন। তো তিনি বলেন, ক্বালা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ইযা ক্বালা যালিকা তাহাজ্জুনা, যদি কেউ হুজনের কারণে, নিজের দুঃখ কষ্টের জন্য এটা বলে, লিমা ইয়ারা ফিন নাসি ইয়ানি ফি আমরি দীনিহিম, কেউ যদি মানুষের যে সিচুয়েশন, তাদের দ্বীনি অবস্থা দেখে, যে মানুষ দিন থেকে অনেক দূরে, অনেক গোমরাহির মধ্যে বা আমলি করছেন, এই অবস্থায় পরে দুঃখ কষ্টে এই কথাটা বলে বসে যে মানুষ তো ধ্বংস হয়ে যাচ্ছে, এটা তো সত্য যে দিন ছেড়ে দেওয়ার কারণে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়ানি ফি আমরি দীনিহিম ফালা আরা বিহি বাসা, তিনি বলছেন আমি এতে কোনো সমস্যা দেখি না। ওয়া ইযা ক্বালা যালিকা উজবান বিনফসিহি ওয়া তাসাগুরা লিন্নাসি ফাহুয়া আল মাকরুহু আল্লাযী নুহিয়া আনহু। আর সে যদি অহংকারের কারণে, আত্মতুষ্টির কারণে, অন্য মানুষকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এটা বলে, মনে করে যে আমি তো অনেক বড় কিছু, আমি অনেক বড় আমলদার, অনেক বড় আমলদার। যেমন একবার আমার একটা পার্সোনাল উদাহরণই দিই। কোনো এক জায়গাতে আমি আমি বলছি না কারা, হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি এটা না বলতে, খায় কম বলে মনে হয়, আল্লাহ আল্লাহ। তো ধরুন আমি কোনো এক জায়গায় ছিলাম, তো আমার বয়সও কম অনেক। তো কোনো এক গ্রুপের এক মুরব্বী সাহেব বললেন যে এইসব নামাজ রোজায় কোনো কাজ হবে না বাবা তোমার, কারণ তুমি আমাদের এই গ্রুপের মধ্যে নাই। সুবহানাল্লাহ, কি বলেন? এমন কোন এমন কোন বিষয় তো আল্লাহ তাআলা জানানো নাই, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো নাই। আমি কোরআন সুন্নাহ ফলো করি, যেভাবে দিনে এসেছে আমল তার উপর করছি, আলহামদুলিল্লাহ, পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করছি। এই গ্রুপই করতে হবে, তাদের সাথে এরকম এরকম কাজে যুক্ত হবে, এমন কোনো শর্ত তো শরিয়াত দেয় নাই। না, তার কথা হচ্ছে এভাবে যদি তুমি তাহাজ্জুদ গুজারও হও না, তাহলেও সেটা হচ্ছে মূলত ইস্তিদরাজ, আল্লাহ তাআলা তোমাকে ধীরে ধীরে ধ্বংস করে দেবেন।
হতভম্ব হয়ে থাকে, মানুষ এরকম ভাবনা কিভাবে ভাবে? কিন্তু দেখেন এইটা হচ্ছে ওই চিন্তাটা, যে সে মনে করছে বা ওই গ্রুপের লোকজনের ক্ষেত্রে মনে করছে শুধু আমরাই নাজাত প্রাপ্ত না, ইন্ডিভিজুয়ালি বা আমি একা এরকম, বাকি সব খারাপ, এদের দিয়ে কিছু হবে না। তা সে যত প্র্যাকটিসিং মানুষ হোক না কেন, যতই আলোচনা যেমন আকিদের উপর থাক না কেন, ওই রকম অবস্থায় মূলত সে অহংকার করছে, যেটা কি, যেটা মূলত কবিরা গুনাহ। এই জন্য বলছেন ফাকুল মাকরুহুল লাযী নুহিয়া আনহু, এটা হচ্ছে ওই অপছন্দনীয় বিষয় যেটা থেকে হাদিসে নিষেধ করা হয়েছে। এখানে মাকরুহ দিয়ে উদ্দেশ্য হচ্ছে মূলত হারাম। শুরুর যুগের বুজুর্গরা উনারা মাকরুহ শব্দ দিয়ে ব্যক্ত করতেন, পরে ফুকাহারা একদম হারাম শব্দ ব্যবহার করেছে, কারণ সাধারণ মানুষ বুঝতে অনেক সময় মনে করে আছেন মাকরুহ বলেছে তা একদম মাকরুহ, এটা ওই মাকরুহ উদ্দেশ্য না। যাই হোক, যেটা পরবর্তী ফুকাহারা ব্যবহার করেন। তো তাহলে আমরা বুঝলাম যে যখন কেউ এরকম অহংকার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে অন্যজনকে, তখন এটা হারাম। কিন্তু এমনিতে জামানার সিচুয়েশন দেখে, মানুষের সিচুয়েশন দেখে যদি বলে তাহলে সমস্যা না। এটা আমরা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা ইয়ে থেকে পাই, উদ্ধৃতি থেকে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার কিতাব আল আদাবে ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলছেন যে আমি মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, মা ওয়াজহু হাযা, এই যে এই হাদিসটা এখানে যে কথা, এর কারণ কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আবার ব্যাখ্যা করছেন। তো এটা আলাদা আলাদা দুজন ইমামের উক্তি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা থেকে, এবং ওনার উক্তি কনসিস্টেন্ট, একই কথা। তিনি বলছেন হাযা রাজুলুন হাক্কারান নাস ওয়া যান্না আন্নাহু খায়রুম মিনহুম, এই ব্যক্তির বিষয়টা হলো এই যে সে মানুষকে তাচ্ছিল্য করেছে এবং মনে করছে যে সবার থেকে আমি অনেক ভালো, অনেক বড় বুজুর্গ। ফাকাল হাযাল কওলু ফাহুয়া আহলাকুহুম, আর এই যে হাদিসের এই অংশটা আছে না, যেখানে বলা হয়েছে যে সে হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত, এর মানে হচ্ছে আই আরযালুহুম, অর্থাৎ সে হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ, নিকৃষ্ট অ্যাকচুয়ালি। অর্থাৎ সে যখন বলছে যে লোকেরা ধ্বংস হয়ে গেছে অহংকার করে, এবং তারা তখন হাদিস যেটা বলছে যে ফাহুয়া আহলাকুহুম, এর মানে সে হলো আসলে এদের মধ্যে সবচেয়ে খারাপ, কারণ সে অহংকার করছে, সে অন্যদেরকে তাচ্ছিল্য করেছে, তো বাকিদের চেয়ে সে খারাপ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা রাজুলুন হাজিনা লিমা ইয়ারা মিন আন-নাকসি ফি মিন যাহাবি আহলি আল-খাইরি ফাকালা হাযা কওল, আর যে ব্যক্তি যখন দেখছে যে যারা কল্যাণকর মানুষ দিনদার নেককার একের পর এক বিদায় নিচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এটা দেখে দুঃখের কারণে, এই যে কমতি হচ্ছে এটার কারণে যদি এই কথা বলে, ফা ইন্নী আরজু আল্লা ইয়াকুনা বিহি বাস, আমি মনে করি যে আমি আশা করি কোনো সমস্যা নাই। তো আমরা মূল কথাটা এটাই বুঝলাম যে যখন দিনই অবস্থার খারাপের কারণে, দিনই সিচুয়েশন খারাপের কারণে কেউ এরকম বলে যে লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে বা এই সিচুয়েশন হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। হাদিস এটা উদ্দেশ্য করছে না, যেটা অনেক অর্থ দেখে মনে করেছেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে কেউ যখন তাচ্ছিল্যের মাধ্যমে, অহংকারের মাধ্যমে এরকম মনে করে বা বলে যে সবাই খারাপ, সব ধ্বংস হয়ে গেছে, আমি অনেক বড় বুজুর্গ, আমি তো চলে যাবো জান্নাতে না এসে। তো সে হচ্ছে আসলে তার ওই অহংকারের কারণে মানুষকে তাচ্ছিল্য করার জন্য সবচেয়ে নিকৃষ্ট লোক, সবচেয়ে খারাপ লোক। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকছে। আমরা ৩টা অধ্যায় নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করলাম। আমরা যদি একটু সাম আপ করি, প্রথমে আলোচনা যেটা আমরা করলাম সেটা হচ্ছে যে কোনো তর্ক বিতর্ক, বিবাদে, আইনি লড়াইয়ে কোনো বাতিলের সাহায্য সমর্থন করা যাবে না, জেনে শুনে, যেটা আসলে বাতিল, এটা এই লোক যাকে আমি সমর্থন করছি সে আসলে জালেম, এবং এক্ষেত্রে সে আমার দলের হোক, আমার গ্রুপের হোক, আমার পছন্দের হোক, যেমন যে তাই হোক না কেন, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এরপরে আমরা শিখলাম যে যখন কোনো ইস্যু আমাদের সামনে আসবে, হতে পারে হয়তো আমরা কথা বলার অবস্থায় নাই, সেক্ষেত্রে হয় অপশন দেওয়া হয়েছে হাদিসে ২টা, হয় তুমি এই বিষয়ে সঠিক কথা বলো, কল্যাণকর কথা বলো, অথবা চুপ থাকো, কিন্তু পক্ষে বলার কোনো সুযোগ নাই। ২টার যে কোনো একটা করণীয়। এরপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ফিতনার সময় জবান নিয়ন্ত্রণ রাখা খুব খুব জরুরি। ফিতনার সময় জবানকে নিয়ন্ত্রণ রাখা খুব খুব জরুরি, কারণ এই সময় জবানের মাধ্যমে এত বড় অকল্যাণ হতে পারে যেটা অস্ত্রের মাধ্যমে হয় না। ৪ নম্বর যে অধ্যায় আমরা এখান থেকে জানলাম যে কেউ যদি তাচ্ছিল্যের সাথে, অহংকারের সাথে এরকম কথা বলে, লোকের ধ্বংস হয়ে গেছে আর আমি অনেক বড় বুজুর্গ, আমি খুব ভালো, তাহলে এটা কবিরা গুনাহ। কিন্তু কেউ যদি জামানায় মানুষের দুর্দশা দেখে, দিনই দুর্দশা দেখে, দুনিয়াবি না, দিনই দুর্দশা দেখে, নেককারদের বিদায়ের অবস্থা দেখে আফসোসের সাথে, কষ্টের সাথে, অনুশোচনার সাথে এটা বলে, তাহলে তো কোনো সমস্যা নাই। এই আলহামদুলিল্লাহ ৪টা অধ্যায়ের আমাদের আলোচনা হলো আজকে। সুবহানাকাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন যেন আমরা এই বিষয়গুলোকে ভালো করে বুঝে আত্মস্থ করতে পারি, এই সকল কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি এবং নেকির উপর জীবনযাপন করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।